একটা ভিডিও দেখলাম যে একটা হুজুর ভ্যানে মাইক লাগাইছে, মাইক লাগা রাস্তায় বলতেছে একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমিও শুনলাম মনোযোগ দিয়ে। তো এক পর্যায়ে বলতেছে যে আমাদের মসজিদে কিছু মুসল্লি ছিল, তাদের মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, জুব্বা ছিল, তারা 1 মাস মসজিদে নামাজ পড়েছে, তারাবি পড়েছে, তারা রোজা রেখেছে, কিন্তু ঈদের পরের দিন থেকে তারা মসজিদ থেকে হারিয়ে গেছে, তাদেরকে মসজিদে আর পাওয়া যাচ্ছে না। আমি শুনে একটু আফসোসই করলাম, আমরা মুসলমান যে আমাদের আজকে মসজিদ থেকে আসলে তারা হারিয়ে গেছে। এদের পরনে কত সুন্দর জামা ছিল, পাঞ্জাবি ছিল, মাথায় টুপি ছিল, আজ এই মুসল্লিরা মসজিদ থেকে হারিয়ে গেছে, অর্থাৎ রমাদান চলে গেছে, তারাও মসজিদ থেকে হারিয়ে গেছে। তো এই জন্য তাদের খোঁজার জন্যে তারা মাইকিং করতেছে। অন্তত পক্ষে যে লোকগুলো মসজিদ থেকে হারিয়ে গেছে তাদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছে, অন্তত পক্ষে তারা লজ্জিত হবে কিছুটা হলেও, যে আমি তো সেই হারানো ব্যক্তি, যে আমি মসজিদে ছিলাম, আমার মাথায় টুপি ছিল, আমার গায়ে পাঞ্জাবি ছিল, আজকে আমি মসজিদ থেকে হারিয়ে গেছি, ইমাম সাহেব মাইকিং করে করে আমাদের খুঁজে বেড়াচ্ছে। তো এটা একটা লজ্জার বিষয় আমাদের মুসলমানদের জন্য, যে রমাদান শেষ হয়ে গেলে আমরা আর আমল করি না, আমল ছেড়ে দেই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা সেই উদাসীনী পাগলিনী মহিলার মতো হও না, যে মহিলা তার সুতাকে শক্ত করে মজবুত করে পাকিয়ে আবার সেগুলো খুলে ফেলেছিল। যারা দেখবেন এই যে আমরা গ্রামীণ ভাষায় টার্কিশ বলি, একটা চরকা বলি আমরা, চরকাতে সুতা কাটে, এই পাটের সুতা অনেক কষ্ট করে পাকা আবার 3-4 জন মিলে ওটাকে আবার পাকায়, মজবুত করে রশি পাকায়। তো এই উদাসীনী এক মহিলা ছিল পাগলিনী, শক্ত করে তার চরকায় সুতাটা পাকাইছে, পাকানোর পর আবার খুলে ফেলেছে। এ পাগল না? এ মহিলা নিশ্চিত পাগল, কেননা এত কষ্ট করে তার চরকায় সুতা কাটার পর, সুতাটা মজবুত করে দড়ি পাকানোর পর আবার যদি খুলে ফেলে দেয়, তাহলে এর চাইতে উদাসীনী পাগলিনী মহিলা আর নাই। তে আল্লাহ আমাদের ওইরকম হতে মানা করেছেন, ওয়ালা তাকুনু, তোমরা হয়েও না কাল্লাতি, ওই মহিলার নেই, নাকদাত গজলাহা, যে তার চরকায় মজবুত করে সুতা পাকাইছিল, মিন বাদি কুওয়াতিন আনকাসা, শক্ত করে পাকানো যখন হয়ে গিয়েছিল ওইটা আবার খুলে ফেলেছিল। মানুষের একটা দোষকে জানেন, আল্লাহ যে কাজে মানুষকে নিষেধ করে মানুষ সেটাই করে। এটা আদম থেকে শুরু। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবা হাজির সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকটে যেও না, গেলেই জালেম হয়ে যাবে। আদম ওই গাছের নিকটে গেছে। মানুষের একটা স্বভাব, একটা তবিয়ত, একটা প্রকৃতি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে কাজে মানুষকে নিষেধ করেন সেই কাজটাই মানুষ করে। এই জন্য আদমকে বলেছেন ওয়ালা তাকরাবা হাজির সাজারা, এই গাছটির নিকটে যেও না, আদম ওখানেই গেছে। তো আল্লাহ তাআলা আমাদের বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, ওই উদাসীনী পাগলিনী মহিলার ন্যায় হয়েও না, যে মহিলা চরকায় মজবুত করে সুতা পাকানোর পর, দড়ি পাকানোর পর আবার খুলে ফেলেছে। আমরা আসলেই ওই উদাসীন মহিলার ন্যায় হয়ে গেছি। এর দ্বারা উদ্দেশ্য দড়ি পাকানো না, এর দ্বারা উদ্দেশ্য তোমরা ইসলামকে যারা মজবুতের সাথে ধরেছিলে, তোমরা 1 মাস সিয়াম পালন করেছো, তারাবির নামাজ পড়েছো, জামাতে নামাজ পড়েছো, তোমরা বিড়ি সিগারেট তোমার পান করো নাই, ফারমান অশ্লীলতা, সিনেমা দেখা, তারপরে গিবত গিল্লা করা, অশ্লীলতা পাপাচার তোমরা পরিত্যাগ করেছিলে। এটা করে যেন তোমরা তোমাদের ইমানকে, তোমাদের আমলকে মজবুত করে ফেলেছো। তোমরা পাক্কা নামাজি হয়ে গেছো, তোমরা পাক্কা পরহেজগার হয়ে গিয়েছিলে, তাহাজ্জুদ পড়েছো প্রভাতে, তোমরা তারাবির নামাজ, কিয়ামুল লাইল, জামাতে পড়েছো, বিভিন্ন আমল করে তোমাদের ইসলামটাকে তোমরা মজবুত করে ফেলেছিলে, তোমাদের আমলটাকে, তোমাদের ইমানটাকে তোমরা মজবুত করে ফেলেছিলে এই রমাদান মাসে। অর্থাৎ রমাদান মাসে সিয়াম পালন করেছি, কোরআন খতম করেছি, কোরআন পড়েছি, তারাবির নামাজ পড়েছি, তারপরে শেষ রাতে তাহাজ্জুদ পড়েছি। আমরা কত আমল আমরা করেছি রমাদান মাসে, করে করে আমরা যেন আমাদের ইমানের রশিটাকে, আমরা যেন ইসলামটাকে মজবুত করে পাকিয়ে ফেললাম। কিন্তু যেই না ঈদ চলে গেল আবার আমরা খুলে ফেললাম। এখন আর সেই কিয়ামুল লাইল নাই, আর নফল রোজাও আর রাখার কোনো খোঁজ নাই, আর মসজিদে জামাতেও আর আসে না, আর মসজিদেও আর মুসল্লিকে খুঁজে পাওয়া যায় না। তাই তো এই হুজুর মাইক নিয়ে মানুষের খোঁজ দিছে, মুসল্লিকে খুঁজছে। জামার মসজিদে কিছু মুসল্লি ছিল, মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, সেই মুসল্লিদেরকে আর ঈদের পরে আর পাওয়া যাচ্ছে না। যদি তাদেরকেও সন্ধান পান আমাদের মসজিদে পাঠিয়ে দিবেন। এই জন্যই তো হুজুর মাইক নিয়ে বাড়াইছে রাস্তায়। তো এই জন্য হাজিরিন, আমাদের উদাসীনী পাগলের মহিলার ন্যায় হওয়া যাবে না। আমরা 1 মাস সিয়াম পালন করে যে আমাদের ইমানটাকে, আমাদের আমলটাকে মজবুত করে ফেললাম, এই আমলটা ছেড়ে দেওয়া যাবে।